আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে আমাকে আল্লাহর ঘর মসজিদে জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দিনে কুরবানির ঈদ সামনে নিয়ে আবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, অর্থাৎ এক কথায় আজকের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই যে একটা মহামূল্যবান দিনে আপনাদেরকে আমাকে মসজিদে এনেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অসুস্থ বানায় রাখতেন, পারতেন কি পারতেন না? আমরা হসপিটালে ভর্তি থাকতে পারতাম কি পারতাম না? পারতাম। আল্লাহ তাআলা যদি চাইতেন হয়তো হসপিটাল পর্যন্ত দৌড়াদৌড়ি করা লাগতো। এমন বহুত মানুষ আছে পেটের ব্যথা কয়েকদিন ধরে ভুগতেছে, পেটের ব্যথা ভালো হয় না। এমন মানুষ আছে গ্যাসের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে। এমন মানুষ আছে জ্বরে কাঁপতাছে, বাসা থেকে লড়তে পারতেছে না। এরকম অবস্থা আপনারও আমারও হতে পারতো। যারা বলুন ঠিক কিনা? কিন্তু হয় নাই। মালিক চেয়েছেন আমরা তার ইবাদত করি, আমরা জুমার নামাজ আদায় করি। এই যে ভালোবাসা, আল্লাহ তাআলা বলেন যে আমি শুধুমাত্র তাদেরকেই নেক আমল করার জন্য সুযোগ করে দেই যাদেরকে আমি আল্লাহ তাআলা ওই সময়ে ওই মুহূর্তে সবচাইতে বেশি ভালোবেসে ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য আমি সুযোগ করে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মহামূল্যবান দিনে আপনাকে আমাকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে মালিকের শুকরিয়া আদায় করা লাগবে না? এই জন্য আমরা সকলেই মনের গভীর থেকে উঁচু আওয়াজে শব্দ করে সকলে উঁচু আওয়াজ একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরকারে দু জাহান, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত আপনাদের সামনে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস এবং কোরআনুল কারীমের আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যদি মালিক শুরু করে দেয় বলতে পারবো, আর আল্লাহ তাআলা যদি সেই মেধা প্রজ্ঞা দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, পবিত্র ঈদুল আযহা আর মাত্র কয়েক ঘন্টা বাকি, একদিনও বাকি নেই। একদিন বলা হয় কেন? 24 ঘন্টায় কয়দিন হয়? যেটা বলুন 24 ঘন্টায় একদিন হয়। তো আগামীকালকে ঈদের নামাজ পর্যন্ত একদিন সময় আছে? যারা বলেন নাই, তাহলে মাত্র কয়েকটা ঘন্টা সময় বাকি আছে। যারা বলুন ঠিক কিনা? তো এই জন্য যেহেতু আগামীকালকে ঈদুল আযহা, এই মাস ব্যাপী হজ এবং ঈদুল আযহা এবং আরাফার ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত বর্ণনা এসেছে। তো আমিও আজকে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি সেই আলোকে কথা বলবো। সে আয়াতের আলোকে যেই কথা আসবে বিষয়বস্তু দ্বারায় সেটা হলো তাকওয়া। সেটা কি বলেন? তাকওয়া। কুরবানি, কুরবানি শব্দের অর্থ হলো আত্মত্যাগ, ত্যাগ করা। হ্যাঁ, তো দেখেন কুরবানির দুইটা অর্থ হতে পারে। একটা হলো উযহিয়া। কি বলেন? উযহিয়া অর্থাৎ জবেহ করা। কি করা? জবেহ করা। এখন আপনি জবেহ করবেন কি? আপনি গরু জবাই করতে পারেন, মহিষ জবাই করতে পারেন, খাসি জবাই করতে পারেন, দুম্বা জবাই করতে পারেন, ভেড়া জবাই করতে পারেন। এই যে জবাই করা, এটাকে আর কি বলা হয়? উযহিয়া, জবাই করা, জবেহ করা। কি করা বলেন? জবেহ করা। আর
কুরবানি, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি কি জিনিস বলেন? ভিন্ন জিনিস। কথাটা শুনতে একটু ব্যতিক্রম মনে হয় কিনা? কথাটা শুনতে একটু ব্যতিক্রম মনে হয় না? কুরবানি ভিন্ন জিনিস আর জবাই করা ভিন্ন জিনিস। কথাটা বুঝতে হবে আমাদের ভাইরা। এই জন্য কথাটা বলা যে আসলে আমরা যে প্রচলিত কোরবানি করি, আমরা যে প্রচলিত কোরবানি করি, আল্লাহ তাআলা কি এই কোরবানির কথা বলেছেন কিনা আমাদেরকে এই বিষয়টা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। কি ঘুম আসতেছে আপনাদের? এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা বুঝলাম এই কথার মাধ্যমে জবেহ করা এক জিনিস আর কুরবানি সম্পূর্ণ ভিন্ন জিনিস। কুরবানি কাকে বলা হয়? কুরবানি বলা হয় যেটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হয়, এটাকেই বলা হয় কুরবানি। এখানে উদ্দেশ্য অন্য কোনো দিকে নেওয়া যাবে না। কথা বুঝে থাকলে বলুন, উদ্দেশ্য কি হওয়া চাই? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার রাজি খুশি। কথা ঠিক কিনা? যদি আপনি শুধুমাত্র জবাই করেন, জবাই করলেন, কিন্তু গরুটা আল্লাহ তাআলার জন্য জবাই হলো না, এই যে জবাই করলেন, এই গরুটা যদি আল্লাহ তাআলার জন্য জবাই না হয়, আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গরু জবাই যদি একসাথেও দেন, কুরবানি হবে? কুরবানি হবে না, গোশত খাওয়া হবে। কি হবে বলেন? গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। কারণ জবাই করা এটা একটা সিস্টেম। গরু একটা জবাই করলেন, সোয়া দিলেন, 7 জনে মিলে টাকা পয়সা দিলেন, ভাগ করে নিয়ে গেলেন, খেয়ে ফেললেন, কুরবানি হয়ে যাবে না? জোরে বলেন, হবে না। তাহলে উদ্দেশ্য কি ভাই? বারবার বলছি, কথাটা বুঝতে হবে, কথাগুলো গভীর মাথায় নিতে হবে। উদ্দেশ্য কি থাকা চাই? জোরে বলেন, আল্লাহ তাআলার রাজি খুশি থাকা চাই, নিয়ত। এই জন্য বলা হয়েছে, আজকে 4টা পয়েন্ট আছে আলোচনার। 4 শ্রেণীর মানুষ অথবা 4 কারণে মানুষের কুরবানি হয় না। কয় কারণে? 4টা কারণে মানুষের কুরবানি হয় না। 1 নম্বরে নিয়ত। 1 নম্বরে কি? নিয়ত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও আমার উম্মতেরা, তোমার জীবনে তুমি যা কিছু করবা সব কিছু কেবলমাত্র শুধুমাত্র তোমার নিয়তের উপরে নির্ভর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস পাঠ করলেন, এই হাদিসটা সাহাবীদের সামনে বললেন, তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিয়ত যদি উল্টা পাল্টা হয়, একটু সামান্য নিয়ত এদিক ওদিক হয়ে যায়, তাহলে কি আমাদের ইবাদত কি কবুল হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একটা মানুষ বেশিরভাগ ক্রেডিট আল্লাহ তাআলাকে দেয়, যে যা কিছু করছি সব কিছু আল্লাহ তাআলার জন্য করছি, কিন্তু আমারও একটা উদ্দেশ্য আছে, আমি এখান থেকে গোশত খাবো। কি খাবো? যারা বলুন, কি খাবেন? গোশত খাবেন। অর্থাৎ আপনার নিয়তের মধ্যে আপনার ব্যক্তি যেই চাহিদা, এই চাহিদা ঢুকিয়ে দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, নিয়তের মধ্যে যদি হেরফের হয়, তাহলে কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নবীজি সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, হিজরত করার সময় যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে এক শ্রেণীর মানুষ, তারা কিছু লোক মক্কা থেকে মদিনায় রওনা করেছেন। মদিনায় রওনা যেই কাফেলা পরবর্তীতে রওনা করে আসছিলেন,
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের তো অনেক সওয়াব, অনেক নেকের কাজ হিজরত করা। আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এজন্য বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলের সাথে তারতম্য করা হয়েছে, একটা পরিমাপ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেকগুলো যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হিজরত করেছেন, ওই একটা দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলনামায় যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সারা জীবনের আমল মিলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই হিজরতের এক রাতের পরিমাণ সওয়াবের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরত করলে তো অনেক সওয়াব আমরা জানি, আপনার কাছ থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ওখানে যেই কাফেলাটা আসছে সেখানে একজন ব্যক্তি আছে, মদিনায় একজন সুন্দরী নারী আছে। ওই যে কাফেলার মধ্যে অমুক গোত্রের অমুক ব্যক্তি, তিনি শুধুমাত্র হিজরত করতেছেন এই কারণে এই যে মদিনায় আসবেন, তার প্রেমিকার সাথে দেখা হবে, অর্থাৎ ওই সুন্দরী মহিলার সাথে তার সাথে সম্পর্ক আছে, এই জন্য সে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যদি আমার ওই সাহাবী শুধুমাত্র তার প্রেমিকাকে পাওয়ার জন্য, তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে, শুধুমাত্র সে তার স্ত্রীকে পাবে, কোনো হিজরতের সওয়াব পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ভালো করে শোনো, খেয়াল করে শোনো, আমার ওই সাহাবী যদি হিজরত করার উদ্দেশ্য থাকে, আর যদি কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্য যদি হিজরত করে থাকে, তাহলে হিজরতের সওয়াব তো সে পাবে, পাশাপাশি সে তার সুন্দরী স্ত্রীকেও পাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো এই জন্য আপনার নিয়তটাকে সহি করতে হবে, নিয়তটাকে খালেস করতে হবে। যা কিছু করবেন সব কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করতে হবে। যদি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কুরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কি কোনো মানুষকে গোশত খাইতে নিষেধ করেছেন নাকি? না না, কোনো মানুষকে গোশত খাইতে নিষেধ করেন নাই। কারণ হলো আল্লাহ তাআলা তো গোশত খান না। আল্লাহ তাআলার কাছে আমরা কখনো গোশত পৌঁছানোর ব্যবস্থাও করি নাই, গোশত পৌঁছানোর চেষ্টাও করি নাই, আল্লাহ তাআলাও চান নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, কথা খেয়াল করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গরুর গায়ের থেকে যে রক্ত বের হয়, এই রক্তটাও আমি আল্লাহ তাআলার কাছে আসেন, এটা আমার কোনো উপকার হয় না। ও আমার বান্দারা, তোমরা যে কুরবানি করো, কুরবানির গরুর গায়ের যে গোশতটা, এটাও আমি আল্লাহ তাআলা পান করি না, খায় না, আমার কোনো ফেরেশতারা খায় না। সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। আমি কি চাই ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে কুরবানি করেছো, তোমার অন্তরটার ভিতরে কি আছে, কি তোমার তাকওয়া, আমি আল্লাহ তাআলার প্রতি কতটুকু ভয় নিয়া এই কুরবানি করেছো, শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার মনের দিকেই তাকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়ত হওয়া চাই কিসের জন্য ভাই? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। যদি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আপনি কুরবানি করতে পারেন, তাহলে আপনার কুরবানিও হয়ে যাবে, আল্লাহ তাআলাও রাজি খুশি হয়ে যাবে, আর এদিক দিয়া গোশতগুলোও খাওয়া যাবে। যেটা বলুন ঠিক কিনা? আর যদি নিয়ত থাকে হেরফের, নিয়ত যদি ঝামেলা হয়, এই যে নিয়ত, কুরবানির গরুর ফজিলতের কথা শুনে এক ব্যক্তি গরু চোর ছিল, উনি গরু চুরি করছে। তো গরু চুরি করে উনি কুরবানি দিছে। লোকেরা জিজ্ঞেস করলো, কিরে বেটা, তুই তো গরু চুরি করে আনছো, সেটাতে আবার কুরবানি দিলি? বলছে, দেখো মিয়া, তোমরা যা বোঝো তোমাদের চাইতে কিন্তু আমি কম বুঝি না। তোমরা যে বোঝো, আমি তোমাদের চাইতে কি বুঝি না,
কম বুঝি না, আমি গরু চুরি করে আনছি এটা ঠিক, গরু চুরি করে আনছি এটা ঠিক। তো গরু চুরি করে আনছে এর দ্বারা কি হয়েছে? গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? জোরে বলুন, গরু চুরি করে যে আনছে সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে। এখন পাগলায় বুঝায় যারা প্রশ্ন করছে, চুরির গরু দিয়া তুই বেটা কুরবানি দাস, তো কুরবানি কবুল হবে? বলছে হবে না কেন? গরু চুরি করেছি গুনাহ হবে, আর কুরবানি দিয়েছি এর দ্বারা সওয়াব হবে। কুরবানি দিয়েছি এর দ্বারা কি হবে? সওয়াব হবে। কথা ঠিক না বে ঠিক? যারা বলুন কথা ঠিক না বে ঠিক? তার যুক্তিতে, তার যুক্তিতে কি? তার যুক্তিতে ঠিক মনে করি তো কথা বলছে, ঠিক কিনা? এখন দেখেন তো পরে বলতেছে তো ঠিক আছে, এদিক দিয়া গরু চুরি করলে গুনাহ হইল, আর এদিক দিয়া কুরবানি দিলি সওয়াব হইল। তো এর মানে কি বুঝলাম না। প্লাস মাইনাস সমান করে সমান সমান হিসাব করে দেখছি যে গুনাহ হইব, কুরবানি যে সওয়াব হইব, সওয়াবটা ওই ব্যক্তির মাধ্যমে ওই গুনাহ সওয়াব, সওয়াব দিয়া গুনারে ঢাকা ফেলাম, সওয়াব দিয়া কি করুম? গুনারে ঢাকা ফেলাম। বরং গুনাহ হয় কম, আর কুরবানি করলে সওয়াব হয় কি? বেশি। আমার আমল নামায় কিছু থাকার সম্ভাবনা আছে। আর গোস্তগুলা যা খাম ওইগুলা কি সব খাও, সব খাও। তো কত সুন্দর যুক্তি। হ্যাঁ, তো আমরা যদি মনে করি যে আমাদের নিয়তের মধ্যেও যদি আমরা এই ধরনের চিন্তা করি যে গরু জবাই দেব, হ্যাঁ গরু জবাই দেব, আমার এমন কথাও তো বলে, শোনেন কানে আসে, শোনেন কথা তো এমনি থাকে না, কথা মানুষের কানে চলে আসে। এমন লোক আছে গরু কিনতে যায় চিন্তা করে গরু কিনবো ৮০,০০০ টাকা দিয়া। দেখেন এই গরুটা যদি ৭ ভাগ করি তাহলে ১২-১৩ হাজার টাকা করে ভাগে পড়তে পারে। কিন্তু আমরা গোস্ত দেখা যায় এটা ৮ কেজি ৭ কেজি হয় কিনা সন্দেহ আছে। হ্যাঁ ৭-৮ কেজি হইতে পারে, ভাগে পাইতে পারি গোস্ত, কিন্তু টাকা পরিমাণে গোস্ত ভাগে আসবে না। এখন আপনি বলেন উনি গরু পছন্দ হয়েছে কিনা সেটা দেখেন, পাশাপাশি আপনাকে দেখতে হবে নিয়তটা আপনাকে এখানে ঠিক করা চাই যে ৫ কেজি ৭ কেজি ১০ কেজি এটা তো মূল উদ্দেশ্য না, এটা তো উদ্দেশ্য থাকা চাই না। ধরে বলুন ঠিক কিনা? আপনার উদ্দেশ্য হবে আপনার গরু পছন্দ হয়েছে কিনা, গরু কিনবেন, ভাগে যা আসে আল্লাহ তাআলা কিসমতে যেটা মিলায় সেটাই পাবেন। কথা ঠিক কিনা? এই সমস্ত নিয়ত যদি আপনি এই যে সামান্য নিয়তের কারণে আপনার কুরবানিটা নষ্ট করে ফেলছেন, তো এই জন্য গরু কুরবানি দিবেন, সওয়াব পাবেন। আল্লাহ তাআলা কুরবানি দিতে বলেছেন, এই জন্য সওয়াব পাবেন, কিন্তু গরুর গোস্তটা পাইবেন খাও নিয়তটা সহি হইলে। কি কথা ঠিক কিনা? আর যদি নিয়তটা সহি না হয় তাহলে ওই যে বললাম যে কুরবানি আর জবেহ করা, গরু জবাই করা এক জিনিস না। কুরবানি হলো সেটা যেই জবেহের মধ্যে তাকওয়া থাকে, যেই জবেহের মধ্যে কি থাকে বলেন? তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার রাজি খুশি উদ্দেশ্য থাকে, ওটাই কি হবে? ওটাই কবুল হবে, আর কবুল হওয়ার মাধ্যমে সওয়াব পাবেন, বাট গোস্তগুলা ফ্রি। কথা ঠিক কিনা? এই জন্য নিয়ত সহি করা চাই। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। এখনো যাদের নিয়তের মধ্যে হেরফের আছে তারা নিয়তটাকে ঠিক করা চাই। যারা বলুন ঠিক কিনা ভাই? যারা কোরবানি দিছেন, এখন আপনাদের কাছে জানতেছে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, যদি নিয়তের মধ্যে সামান্য রকম, সামান্য একটু যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, কোরবানি হবে? যারা বলুন কোরবানি হবে? হবে না। তাহলে ১ নম্বরে তাকওয়া, নিয়ত, সহি নিয়ত চাই কোরবানির ক্ষেত্রে। যদি সহি নিয়ত করতে পারেন তবে আল্লাহ তাআলার দরবারে কোরবানি কবুল হবে। ২ নম্বরে ৪টা পয়েন্ট বলছিলাম, কয়টা পয়েন্ট? ৪টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। ১ নম্বরটা শেষ হলো। ২ নম্বর পয়েন্ট হলো হালাল টাকা দিয়া কুরবানি দেওয়া লাগবে। কিসের টাকা দিয়া ভাই? হালাল টাকা দিয়া কুরবানি দেওয়া লাগবে। এখন যদি আপনি গোলপারে মনে করেন তাস খেলাইছেন, জুয়া খেলছেন, জুয়া খেলার পরে মনে করেন যে ওই যে মহানগঞ্জের থেকে লোক আসছে, ভোলার থেকে লোক আসছে, অনেক টাকা নিয়ে আসছে, আপনি খুব চালাক মানুষ, জুয়া খেয়ে না মনে করেন টাকা ২ লাখ রাইখা দিচ্ছেন। এখন রাইখা দিয়া জুয়ার টাকা দিয়া পরে ৩ কোটি কিনা কুরবানি দিবেন, কুরবানি হবে না? টাকা দিয়েই তো কিনছেন, কুরবানি হবে? কেন হবে না বলেন তো? এই টাকাটাই আপনার না, এই টাকাটাই কি আপনার না? বলা হয়েছে যেই টাকাটা শুধুমাত্র হালাল পথে ইনকাম করা হয়, হালাল ভাবে ইনকাম করা হয়, ওইটাই ওই ব্যক্তির প্রকৃত সম্পদ, ওইটাই কি ওই ব্যক্তির প্রকৃত সম্পদ। আর
যেটা অবৈধ পন্থায় হারাম পন্থায় ইনকাম করা হয়, হারাম পন্থায় ইনকাম করা হয়। ভৈরেরা জমি পাইছে, ভাগে একটু বেশি কমায় দিলেন, দিয়া জমি বিক্রি করলেন, জমি বিক্রি করে বাড়ি করলেন, ঘর করলেন, সেখান থেকে টাকা দিয়ে কুরবানিও দিলেন। কুরবানি হবে? যারা বলেন কুরবানি হবে? হবে না, কারণ অন্যের হক নষ্ট করেছেন আপনি। অন্যের হক নষ্ট করে আপনি সেই টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, কুরবানি হবে? হবে না, কারণ এটা আরেকজনের হক ছিল, এটা আপনার টাকা ছিল না। এটা কি ছিল না? আপনার টাকা ছিল না। এরপরে আসেন, আপনি ব্যবসা করেছেন, ব্যবসা করার ক্ষেত্রে 5 টাকার মাল আপনি 10 টাকা বিক্রি করেছেন। এখন ঈদ আসছে, সুযোগ ভালো, মাল তো সবার কিনা লাগবে। যেমন রমজান মাসে এটা বেশি হয়, ছোলার দাম বেড়ে যায়, তারপরে খেজুরের দাম বেড়ে যায়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মালামাল দ্রব্যাদি যেগুলো আছে এগুলোর দাম বেড়ে যায়। আফসোসের বিষয় হলো সত্য, পৃথিবীর কোনো দেশে এরকম নজির নেই। রমজান মাস আসলে সব দেশে জিনিসের দাম কমে, সব দেশে জিনিসের দাম কি কমে। আর আমার এই সোনার বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, শেখ হাসিনার বাংলায় জিনিসের দাম বাড়ে। ধরে বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এবার রমজানে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের পরে এবার মানুষ একটু স্বস্তির সাথে মানুষ এখন বাজার করতে পারতেছে। জোরে বলুন ঠিক কিনা? এই কথা না মিথ্যা বলতেছি? না ভয় পাইতেছেন আপনারা? টুস করে আবার ভারত থেকে লাভ দিয়ে চলে আসবো, ভয় পাইতেছেন নাকি? বাংলার জমিনে আর কোনোদিন হবে না ইনশাআল্লাহ। সেই রাস্তা বন্ধ করে দিয়েছে শেখের বেটি, কথা ঠিক কিনা? সে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য কথা হলো, কোরবানি করার 2 নম্বর শর্ত হলো আপনাকে আপনার উপার্জনের টাকাটা হালাল হওয়া চাই। আর এই যে মাসআলা জানতে হবে ভাইরা, 7 জন ব্যক্তি মিলে একটা গরু কোরবানি দিলেন, এই 7 জন ব্যক্তির মধ্যে যদি একজন ব্যক্তির কোনো একজনের টাকা যদি হারাম হয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 7 জনের কারো কোরবানি কবুল হবে না, কারো কোরবানি কি হবে না? কবুল হবে না। এই জন্য পরিষ্কার কথা, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো লম্পট, কোনো বেনামাজি, যারা ঠিকমতো নামাজ আদায় করে না, ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে না, শবে বরাত ছাড়া নামাজ পড়ে না, এই সমস্ত লোকের সাথেও কোরবানি দেওয়া ঠিক না। এই সমস্ত লোকের সাথেও কোরবানি দেওয়া কি ঠিক না? কারণ উনি যে ঈদের নামাজ পড়াইতে আসে, ওনার মূল ঈদের নামাজ ওয়াজিব নামাজ, গুনাহ হবে এটা ঠিক, কিন্তু 5 ওয়াক্ত দৈনিক 17টা ফরজ তিনি অমান্য করছেন, আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। যারা বলুন ঠিক কিনা? তো সারাটা বছর যে ব্যক্তি নামাজ পড়ে না, শুধুমাত্র ঈদের নামাজ পড়ার জন্য আসে, এখন এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে উনি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আসছে? বলেন। উনি ঘরের থেকে ধাক্কাইতেছে, কেমন না ফরমান, কত বড় অসভ্য। আজকে ঈদের দিনও নামাজ পড়তে যায় না, দেখে যে ঘরের মধ্যে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, পরে শেষ পর্যন্ত গোসলটা করে যায় নামাজটা কাঁদতে লেয়া ঈদের নামাজ পড়তে আসে। এরকম ঘটনা আছে না নাই ভাই? যারা বলুন আছে না নাই? আছে। ওনার উদ্দেশ্য লোক দেখানো, আয় হায় আজকে ঈদের দিনেও যদি আমরা না পাই, তাহলে মানুষ তো আর মানুষ মনে করবে না, মানুষ তো জাহেল মনে করবে, এই চিন্তা করে উনি নামাজে আসে। এই জন্য এইরকম মানুষের সাথে কুরবানি দেওয়া নিষেধ। যাদের টাকা হালাল না, যাদের টাকা হারাম, যিনি সুদের উপরে টাকা লাগায়, যিনি ঘুষ খায়, এ সমস্ত ব্যক্তিদের সাথে যদি আপনি কুরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য যারা কোরবানি দিবেন, এখন অনেকে বলতে পারে তাহলে হুজুর ছাগল দিয়া দেওয়া ছাড়া তো উপায় নেই, কথা ঠিক না? কথা ঠিক কিনা? প্রয়োজনে ছাগল দেন, শরীয়ত শরীয়তি, শরীয়তে আমার বাপের বানানোর জিনিস না, যে মায় বানায় দিয়েছে, পোলায় যায় বাজারে বিক্রি করছে, কুলকুলটা বিক্রি করে টাকা গনতে গনতে বাসায় চলে আসছে, এর নাম শরীয়ত না। এর নাম কি না? শরীয়ত না। উদ্দেশ্য যদি আল্লাহ তাআলার রাজি খুশি হওয়া চাই, তাহলে শরীয়তের গণ্ডির ভিতরে থেকেই আমাদেরকে কুরবানি করতে হবে। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমরা 1 নম্বরে কি বুঝলাম? 1 নম্বরে হলো কি? তাকওয়া অর্থাৎ সহিহ নিয়ত। 1 নম্বরে কি বলেন? তাকওয়া এবং সহিহ নিয়ত। 2 নম্বরে হালাল উপার্জন করা, 2 নম্বরে হালাল উপার্জন করা এবং হালালের টাকা দিয়া কুরবানি দেওয়া, এবং যারা হালাল পথে টাকা ইনকাম করে কুরবানি দেয় তাদের সাথে কুরবানি দেওয়া। কোনো হারাম খোরকে কুরবানির ভিতরে নেবেন না, খবরদার। প্রয়োজনে একা ছাগল কিনে কুরবানি দিবেন,
কুরবানি হয়ে যাবে। যদি আপনার উদ্দেশ্য গোস্ত খাওয়া না হয়, কুরবানি হয়, তাহলে ছাগল দিয়ে দিলেও সমস্যা নেই। আছে নাকি? যারা বলুন আছে? নাই। শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বরে শরীয়ত সম্মত পশু জবাই না করা। যদি শরীয়ত সম্মত ভাবে পশু জবাই না করেন, আপনি শরীয়ত সম্মত যদি পশু জবাই না করেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? কবুল হবে না। শরীয়ত সম্মত ভাবে কি পশু, এই জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কুরবানি করা, এটা আল্লাহ তাআলার শরীয়ত। কুরবানি করা এটা আল্লাহ তাআলার কি বলেন? শরীয়ত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বলেন? সুন্নাত। এখন এখানে একটা শব্দ প্যাচ থেকে যায়, অনেকে যারা বুঝে না তারা বলবে এক হুজুরে কয় কুরবানি করা ওয়াজিব, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কথা ঠিক কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, সুন্নাহ শব্দের অর্থ হলো গিয়া তরিকা। সুন্নাহ শব্দের অর্থ কি বলেন? কথা বুঝেন? কথা বুঝে থাকলে বলেন সুন্নাহ শব্দের অর্থ কি? তরিকা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তরিকা এই কুরবানি। কথা কি বুঝে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা হলো এই কুরবানি। এজন্য আরবি ভাষার একটা ভাষার প্রায় 500-এর উপরে প্রতিভাষা আছে। একটা ভাষার 500-এর উপরে কি প্রতিভাষা আছে। একটা শব্দ বিভিন্ন জায়গায় জায়গা বিশেষ ওই শব্দটার অর্থ চেঞ্জ হয়ে যায়। জায়গা বিশেষ এই শব্দটার অর্থ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় প্রতিশব্দের ব্যবহার। তো এই জন্য আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হলো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত, আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এই কুরবানি করা ওয়াজিব। কথা বুঝে আসছে? যারা বলুন কথা বুঝে আসছে? তাহলে এখানে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মানে কি? এটা আমাদের জন্য সুন্নাত না, আমাদের জন্য কি না? সুন্নাত না। বাট আমাদের পিতা, আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, আর আমাদের জন্য সেই শরীয়ত মেনে কুরবানি করা, এটা আমাদের প্রত্যেকটা যাদের জন্য সমর্থবান মুসলমান নরনারীর জন্য কুরবানি করা ওয়াজিব। কথা বুঝে আসছে? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যারা বলুন বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না। এখন শরীয়তের মধ্যে থেকে, আর এই শরীয়ত কি বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোন খাজা বাবার নামে গরু কুরবানি দিলে কুরবানি হবে? গাজা বাবার নামে, ল্যাংটা বাবার নামে, বাবা সুলাইমান শাহের নামে, এইরকম কোন বাবার নামে গরু জবাই দিলে কুরবানি হবে নাকি? এটাকেই বলা হয় শরীয়ত। এটা কি বলেন? শরীয়ত। যদি আপনি কোন ব্যক্তির উদ্দেশ্যে আপনি কুরবানি করেন, এটা শুধুমাত্র ব্যক্তির উদ্দেশ্যে কুরবানি করার কারণে কুরবানি বাদে অন্য যে কোনো পশু, হালাল পশু, আপনি হালাল পশু ছাগল, গরু, মহিষ সবকিছু আপনি জবাই করছেন, এগুলো আবার আমাদের জন্য হালাল করেছেন কে? যারা বললেন হালাল করেছেন কে? তাহলে পশু হালাল, কিন্তু শরীয়তের সিস্টেম মানেন নাই আপনি। আপনার উদ্দেশ্য খাজা বাবার নামে দিছেন, বিভিন্ন মাজারগুলা, এই জন্য মাজারে বিভিন্ন দরগায় এ সমস্ত এই কাজগুলা করা হয়, এই শিরকি কাজগুলা করা হয়, তাদের বাবার নামে কুরবানি দেওয়া হয়, বাবার নামে জবাই করা হয়। যারা বলুন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত পণ্য, ওই সমস্ত বস্তু খাওয়া সম্পূর্ণ হারাম। হিন্দুদের প্রসাদ খাওয়া যেমন হারাম, হিন্দুদের প্রসাদ খাওয়া যেমন হারাম, হিন্দুদের নাড়ু খাওয়া যেভাবে হারাম, ঠিক তেমনি ভাবে কোন মাজারে যায় কোন তাবারক খাওয়া তদ্রুপ হারাম। যারা বলুন নাউজুবিল্লাহ। কথা কেন বললাম হারাম? কারণ ওই যে গরুটা জবাই করছে, এটা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে নাই, করছে কার নামে বলেন? বাবার নামে। কার নামে করছে? বাবার নামে উদ্দেশ্য হওয়া চাই মানুষ। এই জন্য আমাদের নিয়তের মধ্যে অনেকের ভুল করি আমরা। ভাই আমাদের এই ভুলটা শুধরাতে হবে। সেটা হলো যে আমরা বলি হুজুর নাম দেয়, নাম যে হুজুর এই 7 জনের নামে আমরা কুরবানি দিচ্ছি। এখন আপনারই বলেন, এই যে কথাটা বললো এখানে কি বলছে? 7 জনের নামে কুরবানি দিচ্ছে।
এখন এই যে 7 জন, এই আল্লাহ আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ কয়জন? সবাই বলে না ভাই, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। যদি আল্লাহ একজন হয়, আপনি বললেন 7 জনের নামে কুরবানি, অথচ কুরবানি হবে একজনের নামে, তিনি কে? কথা বুঝে আসতেছে? কথাগুলো বুঝতে হবে, খুব সেন্সিটিভ বিষয়। এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয়ের কারণে আমাদের কুরবানি হচ্ছে না। কথাগুলো খেয়াল করতে হবে, আমাদেরকে মাথায় নিতে হবে। তাহলে আল্লাহ কয়জন? আর কুরবানি করতে হবে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তাহলে নাম হবে কার? আল্লাহর। ওই 7 জনের নাম হবে না, 7 জনের নাম হবে না, কিন্তু 7 জনের পক্ষ থেকে হবে। কি হবে? 7 জনের পক্ষ থেকে। আব্দুল কুদ্দুস সাহেব ছেলে, মোহাম্মদ আব্দুর রফিক সাহেবের পক্ষ থেকে, আব্দুল হান্নান পিতা, মোহাম্মদ আব্দুর রহিম সাহেবের পক্ষ থেকে। কথা ঠিক আছে? এইরকম পিতা এবং পুত্রর নাম নিয়ে, পিতার নাম না নিলেও সমস্যা নেই, কিন্তু যেই ব্যক্তি যে অমুক 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 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে আমরা এই গরুটা জবেহ করছি, কুরবানি করছি। কথা বুঝে আসছে? এর নামই শরীয়ত। এর নামই কি ভাই? শরীয়ত। কোন ব্যক্তির নামে, কোন ব্যক্তির নামে যদি আপনি বলেন, শুধু কুরবানি তো দূরের কথা, স্বাভাবিক কোন পশু, অন্য কোন পশু জবাই যেগুলো হালাল ছিল, ওগুলোও যদি কোনো ব্যক্তির নামে জবাই দেওয়া হয়, ওটাও খাওয়া কি? জোরে বলেন। হারাম। ওটাও খাওয়া কি? হারাম। কথাগুলো নিবেন, এগুলা মানুষকে বুঝাবেন। কোন ব্যক্তির নামে কুরবানি করলে বা হালাল বস্তু, কুরবানি বাদেও যদি হালাল কোন বস্তু কোন ব্যক্তির নামে কুরবানি করা হয়, ওই গোস্ত খাওয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি? হারাম। আর গরু কুরবানির যদি হয়, এটাও যদি কোনো ব্যক্তির নামে হয়, তাহলে কি হয়ে যাবে? জোরে বলুন, কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থাকা লাগবে। উদ্দেশ্য হবে কার? নাম হবে কার? আল্লাহ তাআলার অমুক ব্যক্তিদের পক্ষ থেকে। পয়েন্ট গেছে কয়টা? 3টা। 1 নম্বরে সহিহ নিয়ত। 1 নম্বরে কি? সহিহ নিয়ত। 2 নম্বরে হালাল মাল দ্বারা, হালাল উপার্জন দ্বারা কুরবানি করা লাগবে। 3 নম্বরে শরীয়তের গণ্ডির মধ্যে থাকা লাগবে। 4 নম্বরে প্রাপ্ত বয়স্ক হতে হবে পশু। পশুর বয়স কি হতে হবে? প্রাপ্ত বয়স্ক হতে হবে। এখানে আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে ভাই, যে ছাগলটা যদি 1 বছরের ছাগল যেমন হয়, এই সমপরিমাণ যদি হয় তাহলেই হয়ে যাবে। যদি 7 মাস 8 মাসও হয় তাহলে কুরবানি হয়ে যাবে। সমাজের মধ্যে এরকম এক শ্রেণীর মুক্তি এরকম ফতোয়া দেয়। কথা সত্য না মিথ্যা ভাই? আর আমি বাজারে, আমি এদিকে আমার 2টা ছাগল আছে, 2টা ছাগল বিক্রি করতে গেছে তালুকদার বাজারে, তো সেখানেই দেখছি এই সমস্ত কথাবার্তা চলতেছে। তো এই জন্য আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, পশুর যে প্রাপ্ত বয়স, এই প্রাপ্ত বয়সের থেকে যদি 1টা দিন কম হয়, কি হয় ভাই? 1 দিন কম হয়। শরীয়ত পরিষ্কার ভাষা, পরিষ্কার স্পষ্ট কথা, যেই পশুর যেই বয়স সীমা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, ওই বয়সের থেকে 1 দিনও যদি কম হয়, কয় দিন? 1 দিনও যদি কম হয়, সেই গরু, সেই ছাগল ধারা কুরবানি করলে কুরবানি হবে না। এটা গোস্ত খাওয়া হবে, হালাল হবে। বাট গোস্ত খাওয়া হবে, হালাল হবে, গুনাহ হবে না, কিন্তু কুরবানি কি হবে না। তো দেখেন, এখন আমাদের জানার দরকার পশুর বয়স সীমা কতটুকু। কথা ঠিক কিনা? এখানে একটা হাদিস আছে শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে। এই হাদিসটা, এই যে মাসালাটা, যে 1 বছরের সমপরিমাণ দেখাইলেই হবে, এটা যদি দুম্বার ক্ষেত্রে হয়। কিসের ক্ষেত্রে বলেন? যদি দুম্বার ক্ষেত্রে হয়, তাহলে ওই ক্ষেত্রে যদি 1-2-4 দিন 10 দিন বা 1 মাস কমও হয়, তাহলে কুরবানি হয়ে যাবে দুম্বার ক্ষেত্রে। আর আমাদের বাংলাদেশে দুম্বা নাই, দুম্বা জবাই করিও না। এই সমস্ত মাসালা দিয়ে বিভ্রান্তি করার কোনো মানেও কি হয় না। এটা খেয়াল রাখতে হবে। এই মাসালাটা কিসের জন্য বলেন? শুধুমাত্র দুম্বার জন্য। ভেড়া, বকরি, মহিষ, গরু, উট, এই সমস্ত ক্ষেত্রে এই মাসালা কি চলে না। আচ্ছা আসেন, তাহলে ছাগল, ভেড়া এগুলার বয়স সর্বনিম্ন 1 বছর হওয়া লাগবে। কয় বছর? যারা বলুন কয় বছর? 1 বছর। আর গরু, মহিষ এদের বয়স 2 বছর হওয়া লাগবে। কয় বছর? 2 বছর। 3 নম্বরে উট, উটের বয়স 5 বছর হওয়া লাগবে। কয় বছর? 5 বছরের 1 দিন আগেও যদি একটা উট কোরবানি করা হয়, সেই উট দ্বারা কোরবানি দিলে গোস্ত খাওয়া হবে, হালাল হবে, কিন্তু কোরবানি
যারা বলুন কোরবানি হবে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলা সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আজকের এই 4টা পয়েন্ট নেওয়া, এজন্য আমাদেরকে এই পয়েন্টগুলো ফলো করতে হবে। যারা বলুন ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি পয়েন্টের উপরে গুরুত্ব দিয়ে আমরা যেন কুরবানি দিতে পারি, এবং আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই কুরবানির নিয়তকে এবং এই কুরবানিকে কবুল করে নেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।